আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, এটা কোনো বাই সেল সাজেশন নয়। আপনারা শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন কাইন্ডলি। আমাদের ইন্ডেক্স আজকে হচ্ছে মানে আমরা ইন্ডেক্সের আলোচনা তো গত শুক্রবারেই করেছি। আপনারা নিশ্চয়ই জানেন। তো ইন্ডেক্সটা হয়তো আগামী দিন যদি কিছুটা বাড়ে, এরপরে আবার আস্তে, আস্তে কমা স্টার্ট করতে পারে। এখন আপনারা কি করতে পারেন এই টাইমটাতে? এই টাইমটাতে আসলে যদি আপনারা কাউন্টার ট্রেড করতে চান তাহলে রিস্কি হয়ে যাবে অনেক বেশি। বর্তমান মার্কেটের এগেইনস্টে গিয়ে ট্রেড করাটা এতটা যৌক্তিক না। আগে তো লো পেইড জাঙ্ক এগুলা বাড়ার কথা ছিল। জাঙ্ক যদিও বাড়ছে, লো পেইড কিন্তু এখনো বাড়ে নাই। কিন্তু লো পেইড হয়তো বাড়বে মার্কেটটা যখন টার্ন অ্যারাউন্ড করবে তখন। এখনো হয়তো আর বাড়ার সম্ভাবনা নাই লো পেইডের। মার্কেট যেই সিচুয়েশনটা এখন ক্রিয়েট করতেছে সেই সিচুয়েশনটা অনুযায়ী মার্কেটটা কিছুটা কমার কথা। মার্কেট কমে যখন এইসব জায়গাগুলোতে চলে আসবে ৫,৭০০ দিকে চলে আসবে, ৭০০ কাছাকাছি, তখন দেখা যাবে যে মার্কেটে আমরা এন্ট্রি নেওয়ার মতো সিচুয়েশন খুঁজে পাচ্ছি। নতুন, নতুন ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়ার মতো বিভিন্ন জিনিস খুঁজে পাচ্ছি। ফান্ডামেন্টালিস্ট যারা আছেন, যারা ফান্ডামেন্টাল পছন্দ করেন তাদের কাছে মনে হবে যে না, এই লোক এখন ভালো লাইনে আসছে, ফান্ডামেন্টাল কিনবে। ব্যাপারটা এরকম না। মার্কেটটা যখন যেই সিচুয়েশন ক্রিয়েট করেছে সেই সিচুয়েশন অনুযায়ী খুব ফাস্ট রিঅ্যাকশনটা দেখানো লাগে, তাহলেই মার্কেটে ভালোভাবে টিকে থাকা যায়। তো বর্তমানে আমাদের মার্কেটের এই অবস্থা। এবং বাইর মানে আপনারা খুব ভালোভাবেই জানেন যে আহ, আমি বেশ অনেকদিন ধরেই মার্কেটে খুব ভালোভাবে অ্যাক্টিভ আছি, অনেক টাইম দিচ্ছি, টাইম স্পেন্ড করতেছি, আপনাদের সাথে গ্রুপ আছে, প্রায় ভিডিও আপলোড করতেছি। সো সত্যি বলতে বাংলাদেশের মার্কেটটা নিয়ে মোটামুটি ভালো চিন্তা ভাবনা করতেছি। ইন দ্য মেইন টাইম দেখা গেছে যে বাইরের মার্কেটও কিছুটা নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করতেছে। ধরেন আমি যদি গোল্ডের মার্কেটের কথা বলি, গোল্ড নিয়ে একটা অ্যানালাইসিস দেয়া আছে, পোস্ট অ্যানালাইসিস ফেসবুক পেজে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে। তো এইটা গোলটা কিছু, এই যে এইখানে অ্যানালাইসিস করছিলাম, বলছিলাম কিছুটা বাড়বে, বেড়ে আবার কমবে। আলহামদুলিল্লাহ, গোলটা বাড়তেছে, বেড়ে আবার কমতেছে। আবার মানে বাড়তেছে, এখন হয়তো পরবর্তীতে আবার কমতে পারে, এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। বাট ম্যাক্রো ইকোনমিক নিউজগুলা বা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক নিউজগুলা বলতেছে যে গোল্ড বাড়বে। তবে আমি নিউজের চেয়ে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই হচ্ছে আমার অ্যানালাইসিস কি বলতেছে সেইটাকে। আহ, যেহেতু নিউজের সাথে অ্যানালাইসিস মিলতেছে না, আমার কাছে মনে হচ্ছে যে কিছু একটা প্রবলেম তৈরি হচ্ছে। সো আমি এটার এগেনস্টে যাব হচ্ছে তখন যখন দেখবো যে মার্কেটটা, গোল্ডের মার্কেট ৪,৮৬০-এর উপরে ট্রেড হচ্ছে, তখন ধরেন যে বুঝা যাবে যে না, আমার অ্যানালাইসিস তাহলে আবার চেঞ্জ করতে হবে। এর আগ পর্যন্ত নেগেটিভই থাকা ভালো। আল্টিমেটলি যেই স্ট্রাকচারটা তৈরি করছে সেই স্ট্রাকচারটা অনুযায়ী মার্কেট নিচের দিকে যাওয়ার কথা। যেহেতু অনেক ভালো একটা নিউজ আসছে, এই কারণে কিছুটা মুভমেন্ট দেখা যাচ্ছে, বাট এটা হয়তো কমে যেতে পারে। এরপরে চলেন, ধরেন এরপরে আমরা বাইরের মার্কেট বলতে কি বুঝি? ধরেন ইউএস এর মার্কেট যেগুলো আছে, S&P 500, যদি ইন্ডেক্সটা দেখি, তাদের ইন্ডেক্সের মধ্যে দেখেন মার্কেট ধুমাইয়া বাড়তেছে। কিছুদিন কম ছিল, এরপরে আবার মোটামুটি বাড়তেছে। বাট এইটা এইটা এই এই এখন যদি কেউ এইখানে এন্ট্রি নেয় তাইলে তো ধরা খাবেই মার্কেটে। ইউএস এর মার্কেট আস্তে 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 পড়বে। আহ, পড়ে যাইতে থাকবে, ইউএস এর ইকোনমি হয়তো ফল করবে। বাট বারবার ইউএস এর ইকোনমি হচ্ছে মানে ট্রানকুলাইজার দিয়ে বাঁচায় রাখতেছে সত্যি বলতে মার্কেটটাকে। এখানে যখনই মার্কেট ক্র্যাশ করতে যায়, ইউএসএ টাকা ছাপায়, ছাপায় হচ্ছে মার্কেটে ইনজেক্ট করে, মার্কেট বেড়ে যায়। প্রত্যেকবারই এই জিনিসটা হচ্ছে। তবে আল্টিমেটলি যত বড় বড় ফান্ড আছে সবাই টাকা বের করে ফেলছে এবং টাকা বের করে ফেলতেছে। সবাই টাকা এখান থেকে যত উপরে যাচ্ছে তত বের করে অন্য জায়গায় ইনভেস্ট করতেছে। দ্যাটস ওয়াই আমরা গোল্ডে এইরকম একটা সার্চ দেখছি। বাট মার্কেটটা এখনো ঠিক আছে। ট্রাম্প যেহেতু চাচ্ছে মার্কেটটাকে হয়তো এখনো ঠিক রাখবে। আমি এগুলা কেন বলতেছি সেটার একটা কারণ নিশ্চয়ই আছে, আপনাদের সাথে শেয়ার করব। এবং ধরেন বিটকয়েন যদি দেখি, যদিও বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ট্রেড করা যায় না, তবে বিটকয়েনটা হঠাৎ করে একটা লাফ দিয়েছে এবং এই লাফটার পেছনে ওই ইকোনমিক নিউজটাই দায়ী।
যেহেতু ট্রেজারি বন্ডের কিছু নিউজ আসছে এই কারণে মার্কেটটা বাড়ছে, কিন্তু আলটিমেটলি এখন যদি কেউ ভেবে থাকে যে মার্কেটটা ভালো হয়ে গেছে, মার্কেট ভালো হয়ে গেছে, ব্যাপারটা এরকম একটা ধরা খাওয়া সিচুয়েশনে থাকবে। বিটকয়েনকে অবশ্যই আরো কমতে হবে, কমে আরো নিচে আসতে হবে। সো কেউ যদি ভুল করে থাকে তাইলে হচ্ছে যে এখন এন্ট্রি নিবে আর ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে। হোয়ার আমি দেখতেছি যে আহ, বাংলাদেশের মার্কেট মোটামুটি কমে গেছে, কমে এখান থেকে আবার বেড়ে যাওয়ার চেষ্টা করবে। সো একমাত্র বাংলাদেশের মার্কেটেই আমি লং টার্মের প্রসপেক্ট দেখতেছি, এবং দ্যাটস ওয়াই আমি আহ, বা- বাইরের কোনো কিছুতে মনোনিবেশ করতেছি না, এবং চেষ্টা করতেছি বাংলাদেশের মার্কেটেই ভালোভাবে থাকার জন্য। এবং এই কারণেই আপনাদের সাথে একটা প্রিমিয়াম গ্রুপ ওপেন করছি। আহ, একটা প্রিমিয়াম গ্রুপ ওপেন করছি। এছাড়া হচ্ছে আপনাদের চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানেও আপডেট থাকবে। আলটিমেটলি খুব ভালোভাবেই থাকার চেষ্টা করতেছি, দ্যাটস ওয়াই এই ডিসিশনটা নিয়েছি যে না ঠিক আছে, আমি যেহেতু আছি সো সমস্যা নেই, ম্যানেজ করতে পারবো হয়তো। আর আমাদের যেই জিনিসটা এখন আপনাদের জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে মার্কেট কমবে, কমার পরে একটা পর্যায়ে এসে যখন বুঝতে পারবো যে মার্কেটটা ড্রাই হয়েছে, ঠিকঠাক মতো সেলার আউট হয়েছে মার্কেট থেকে, তখন হচ্ছে সিস্টেমে ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে কিছুটা এন্ট্রি নিব। এরপরে যখন মার্কেট বাড়তে থাকবে তখন হচ্ছে ট্রেডিং এর জন্য শেয়ার কিনতে থাকবো। খুবই সিম্পল, ইজি অ্যাজ দ্যাট সব কিছু মনে হয় আমার কাছে। ট্রেডিং নিয়ে যারা বা শেয়ার মার্কেট নিয়ে যারা হচ্ছে অনেক বেশি ধ্যান জ্ঞান দিয়ে রাখছেন, তারা এক এক সময় এক একভাবে মার্কেটকে বিশ্লেষণ করেন। আপনারা সেম জিনিসটা আমি পড়তেছি হচ্ছে চার্টের ভাষায়, আরেকজন হয়তো সেম ভাবে প্রেডিক্ট করতে পারে নিউজের ভাষায়, আরেকজন হয়তো ফান্ডামেন্টাল কোনো মেট্রিক্সের ভাষায় মার্কেটটা পড়ে। তো আপনারাই বিচার করবেন যে আসলে কোনভাবে পড়াটা সবচেয়ে বেশি যৌক্তিক হচ্ছে এবং সবচেয়ে বেশি মিলে যাচ্ছে। সো ওইটা চেষ্টা করবেন সবসময় ফলো করার জন্য। কারণ আমরা অনেক বেশি কনফিউজড বাঙালি হিসেবে। প্লাস হচ্ছে আমাদের যেই ইমোশনাল ব্যালেন্সটা থাকা দরকার শেয়ার মার্কেটে ট্রেড করার জন্য, সেই ব্যালেন্সটা আমাদের জেনেটিকভাবেই নাই। আমরা অনেক বেশি ইমোশনালি ইমব্যালেন্সড। যারা অনেক বেশি স্ট্রং পার্সোনালিটির তারা দেখা যায় যে মার্কেটে অনেক ভালো করে। সো আপনি যদি এটাকে ব্যবসা হিসাবে নেন, আর্নিং সোর্স হিসাবে নেন, বা সেকেন্ড একটা প্রফেশন হিসাবে নেন, আপনাকে অবশ্যই আপনার এই মানসিক শক্তিগুলার মেট্রিকগুলা বাড়াইতে হবে, তাইলে আপনি ভালো করতে পারবেন। এবং কনফিউজড হওয়া যাবে না। অনেক, অনেক কিছু শুনবেন, অনেক কিছু জানবেন, জেনে মনে হবে যে এই একজন এই কথা বলছে, আরেকজন আরেক কথা বলছে, আরেকজন আরেক কথা বলছে। আমি কোনটা শুনবো? এই ৩ টার মিলিয়ে যখন একটা শুনতে যান তখন দেখা যায় যে একটা প্রবলেম তৈরি হয়। সো স্পেসিফিক ফলো করার চেষ্টা করবেন সবকিছুকেই, এবং নট নেসেসারিলি যে আমাকে ফলো করতে হবে বা আরেকজনকে ফলো করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যদি নিজে বুঝেন তাহলে নিজের অ্যানালাইসিসের উপরে একটা স্ট্রং ফেইথ রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার অ্যানালাইসিস আস্তে আস্তে ভালো হবে। এই এই শেয়ার মার্কেটের বিজনেস করাটা একটা মেন্টাল গেম। আহ, মানে আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু শিখেন, অনেক কিছু পারেন, তারপরও লস করবেন। কিন্তু কেউ অনেক কিছু না জেনে মোটামুটি মানি ম্যানেজমেন্টটা ঠিক মতো জেনে কিন্তু ভালো করতে পারবে মার্কেটে। সো এই বিশ্বাসটা আপনি রাখেন, আপনার আপনি মেন্টালি স্ট্রং হয়ে যান। কিন্তু আপনি যদি হাউসে যান, হাউসে যাওয়ার পরে দেখা যায় যে বিভিন্ন কথাবার্তা শুনে আপনার মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়। এরপরে আবার বাসায় এসে ইউটিউবে, ফেসবুকে যখন বিভিন্ন অ্যানালাইসিসগুলো শুনতে থাকেন, তখন আরও বিভিন্ন ধরনের ইনফরমেশন মাথায় চলে আসে। এখন কোনটা যে ডিসিশন নিবেন, কোনটা নেওয়া যে ঠিক হবে আর কোনটা নেওয়া ঠিক হবে না, এই জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। এইটা একটা প্রবলেম। এই প্রবলেমটা থেকে আপনার উত্তরণের পথ আপনাকে বের করতে হবে। কিছুটা ইনফরমেশন দিছি যে কোনো স্পেসিফিক যে কাউকে ফলো করেন, অথবা হচ্ছে আপনি নিজের অ্যানালাইসিসের উপর ভরসা রাখেন। এই ২ টা যখন করবেন তখন এটা আপনার জন্য অনেক ভালো হবে এবং আপনি অনেক ভালো করতে পারবেন মার্কেটে। বর্তমান যেই সিচুয়েশনটা তৈরি হইছে, এই সিচুয়েশনে আমি কিন্তু খুব ইজিলি আপনাকে বললাম যে মার্কেটটা আরেকটু পড়ার পরে আপনারা কিন্তু যখন সিগন্যাল আসবে, সিগন্যালটা চেষ্টা করব হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটু ডিলে হইলেও শেয়ার করার জন্য। সিগন্যাল আসবে তখন চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন যে ফান্ডামেন্টাল শেয়ারগুলো আর একটু কেনার জন্য। আর আজকে এর পরবর্তীতে মার্কেট যখন বাড়তে থাকবে তখন ট্রেডিং এর জন্য চলে যাবেন। যাদের এখন ক্যাশ আছে তারা অনেক ভালো। এখনো সুযোগ আছে হয়তো কিছু, কিছু শেয়ারে ক্যাশ করে ফেলার।
যদি করে ফেলতে পারেন তাহলে সেটা ভালো, কারণ মার্কেট অলরেডি ডাউন সিগন্যাল দিয়ে দিয়েছে। সামনের সপ্তাহটা যদিও পজিটিভ যায়, যদি যায় আর কি, দেখি দাঁড়ান উইকলি চার্টটা দেখি, পজিটিভ যাওয়ার সম্ভাবনাটা একটু কম আছে, বাট এনিওয়ে পজিটিভ যাইতে পারে, এরকম একটা ডাউন সাইড হয়েছে, একটা পজিটিভ আসতেও পারে সপ্তাহটা, কিন্তু এইটা দেখে কিন্তু ভুল করে ফেলেন না। এইটা একমাত্র পজিটিভ হবেন আপনারা 5,918-র উপরে গেলে মার্কেট, বা 920-এর উপরে গেলে দেন আপনারা মার্কেট নিয়ে পজিটিভ হয়ে নো প্রবলেম। এটা যত সময় যাবে তত হয়তো আস্তে আস্তে নিচে নামতে থাকবে। ধরেন এটা যদি 30 অগাস্টের দিকে চলে যায়, 30 অগাস্টে 5,900-র উপরে গেলেই মার্কেটটাকে আমি পজিটিভ ধরার চিন্তা ভাবনা করবো। আর তারপরে আপনারা জাস্ট সেফ সাইডে থাকার জন্য 5,918-20 এর উপরে গেলে ভাববেন যে মার্কেটে পজিটিভ একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং মার্কেট ভালো করতে পারে। সামনের সপ্তাহটা এইভাবে চালাইতে থাকেন, আশা করি খারাপ কিছু হবে না আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।